শ্বশুর শাশুড়ির সেবা করা ও কোনো কাজে সহযোগিতা করা স্ত্রীর দায়িত্ব নয়, বরং এটা তার অতিরিক্ত কাজ। এজন্য কাউকে বাধ্য করার অনুমতি শরীয়ত কাউকে দেয়নি। পুত্রবধূরা পারিবারিক দায়িত্ব মনে করে তা পালন করতে পারবেন, তবে বাধ্য নন। পুত্রবধূ ও শ্বশুর শাশুড়ির সম্পর্কের দায়িত্বগুলো কখনো একপক্ষীয় নয়। সন্তানের যেমন মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে হয়, মা বাবারও তেমন সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, উভয় পক্ষ যখন নিজের অধিকার আর পাওনাগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং কর্তব্যগুলো ভুলে যায়, তখনই সংসারে কলহ ও দ্বন্দ্ব শুরু হয়ে যায়। শ্বশুর শাশুড়ির সেবা করা ও ননদ দেবরদের কোনো কাজে সহযোগিতা করা পুত্রবধূর দায়িত্ব নয়, বরং এটি তার একটি অতিরিক্ত কাজ। কিন্তু বর্তমান সমাজে বিষয়টাকে এমনভাবে দেখা হয় যে যেন এটি তার অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য। বিভিন্ন পরিবারের অবস্থা তো এমন যে ছেলের জন্য বউ আনা হয় কেবল শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য। ইসলামের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। মা বাবার সেবা শুশ্রূষা করা সন্তানের দায়িত্ব, কোনোভাবেই পুত্রবধূ নয়। আল বাহারুর রায়েক 4-193, কিফায়াতুল মুফতি 5-230। শ্বশুর শাশুড়ির খেদমতের প্রয়োজন দেখা দিলে স্বামী নিজ কর্তব্যে তাদের সেবা যত্ন করবেন। স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে শ্বশুর শাশুড়ির সেবা করে, সেটা প্রশংসনীয়। বিনিময়ে তিনি বিপুল সোয়াব পাবেন। তবে একটা কথা স্মরণ রাখতেই হবে, এসব করতে পুত্রবধূ আইনত বাধ্য নয়। পুত্রবধূর কর্তব্য হল নৈতিকতা বোধ ও দায়বদ্ধতা রক্ষা করা এবং স্বামী স্ত্রী উভয়ের কাছেই পরিষ্কার থাকতে হবে কার দায়িত্ব কতটুকু এবং নৈতিকতার চাহিদা কি। নৈতিকতার ভিত্তিতে পুত্রবধূ যা করবে তা মর্যাদার চোখে দেখতে হবে। শ্বশুর শাশুড়িরও কর্তব্য হল পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করা, তার সুখ, আনন্দ ও সুবিধার প্রতি সবিশেষ মনোযোগ দেওয়া।